নমস্কার, চলে এলাম রোজগারের মতন রান্নাঘরে। চলো একটু দুধ গরম করে নিই, তারপরে রান্না শুরু করে দিলাম। উচ্ছে আলুর তরকারি করব, দিয়েছি রাঁধুনি ফোড়ন আর একটু নুন লঙ্কা দিয়ে হলুদ দিয়ে উচ্ছে আলুর তরকারি হবে, নিরামিষ তরকারি, তেতো খুব ভালো লাগে, আমরা ওটা খুব ভালো খাই। আর যদি জ্যান্ত মাছ হয় তাতে দেওয়া হয়, তো আজকে তো জ্যান্ত মাছ নেই, যার কারণে আমি আজকে এটা নিরামিষ করব। আজকে করব ভোলা মাছ ভাজা আর চিংড়ি দিয়ে একটু তরকারি করব সবজি দিয়ে। তো তোমরা দেখো কেমন হচ্ছে উচ্ছে আলুর তরকারিটা। আমি উচ্ছে আলুটা একসঙ্গে দিই না, কেন, আলুটা আগে ভেজে নিই, তারপরে আমি উচ্ছেটা ফুটে গেলে জলটা তারপরে দিই, এতে তেতোটা কম লাগে বা টেস্টও অন্যরকম হয়। ভেজেও দেই, কাঁচাটা দিলে যেন বেশি ভালো হয়, তো আমি কাঁচাটা দিয়ে দিয়েছি। দেখো কাঁচাটা দিলাম, বুঝতেই পারছো কাঁচা দিয়েছি আমি, কিন্তু ভাজিনি। তো উচ্ছে আলুর তরকারি হয়ে গেল, ভোলা মাছ ভাজা করছি। এখন ভোলা মাছ ভাজা হবে, চিংড়ি ভাজা করেছি 2-4টে, আর এখন তরকারি করব ভোলা মাছ দিয়ে। একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আলু দিয়ে ফার্স্টে আমি নাড়াচাড়া দিয়ে তারপরে পটল ঝিঙে দিয়ে তরকারি হবে, সবজি দিয়ে একটু চিংড়ি মাছের তরকারি হবে। তা দেখো আমি চিংড়ি দিয়ে তরকারি করছি। ফার্স্টে নুন দেবো, তারপরে একটু হলুদ দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যখন আলুটা মোটামুটি একটু হয়ে আসবে, তারপরে আমি পটল দেবো। পটলটা দিয়ে একদম সবার শেষে কিন্তু আমি ঝিঙে দেবো। ঝিঙেটা একদম সবার শেষে দেবো, কারণ ওটা কিন্তু খুব নরম, তার জন্য ওটা পরে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে জল দিলে হয়েই যাবে। তো তবে আমি কিন্তু আজকে চিংড়িটা ভাজিনি, চিংড়িটা আমি ঠিক সবজির মতন করেই দিয়ে ভাজা করব। দেখো আমি নুন মেখে চিংড়িটাকে ভাজা করবো, এর সঙ্গে ভাজা করে এই জল দিয়ে দেবো। খুব টেস্টি হয় কিন্তু, বা খুব ভালো হয়েছে আজকে তরকারিটা খেতে। তোমাদের যদি ভালো লাগে রান্না করে খেতেই পারো, আমার মনে হয় ভালোই লাগবে, খেয়েই দেখো একবার। দেবো একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর কিছু দেবো না। এটাই কিন্তু কোনো মিষ্টি দেবো না আজকে। আমি দিয়ে দিলাম ঝিঙে, ঝিঙে দিয়ে তরকারি হবে। আজকে আমার বৌদি এসছে, দাদা এসছে, আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো দেখো এই যে একটু জিরের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু হলুদ দিতে হবে, জানো তো হলুদটা কম মনে হচ্ছে, তাই একটু হলুদ দিয়ে দিলাম। তো বেশ ভালোই লাগছে। রান্না হয়েই গেছে মোটামুটি, এটুকু আছে বাকি, হয়ে গেলেই হয়ে গেল। তো আজকে খুব বেশি রান্না, আজকে ঝোল ঝাল কিছুই করিনি, অল্প অল্প করেছি একবেলা। কালকে তো নিরামিষ শনিবার। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটাই হয়ে গেল। এবার আমি ওটাতে জল দিয়ে দেবো, জল দিয়ে দিলে একটু ফুটে গেলে নরম হয়ে যাবে, কেন এটা তো মোটামুটি ম্যাক্সিমাম আমার হয়ে গেছে না, অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তবে আমি 2-4টে কাঁচা লঙ্কা কিন্তু দিয়েছি একটু চিড়ে, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি একটু শুকনো লঙ্কা খাই, তোমরা তো জানোই, তা আমি কাঁচা লঙ্কাটাও খাই, দুটো মিক্সড করেই খাই। আবার কখনো শুধু একটাও খাই, কোনো ঠিক নেই। অনেক দিন কাঁচা লঙ্কা দিয়ে মাংসও রান্না করি পাতলা করে, ভালো লাগে, চিকেন স্টু টাইপের করি, খুব ভালো লাগে। কী দিই, ক্যাপসিকাম দিই, গাজর দিই, দিয়ে আমি এগুলো আর একটু বড় বড় করে আলু দিয়ে পাতলা করে প্রেশারে সিটি মেরে নিই, খুব ভালো লাগে লেবু দিয়ে খেতে, পাতলা হয়, বেশ সুন্দর হয়। তরকারি আমার মোটামুটি হয়েই এসেছে, নামিয়ে দেবো এবারে আমি। তাহলে দেখো বন্ধুরা কেমন হলো, হয়েই গেল, বুঝতেই পারছো তরকারি সুন্দর হয়েছে না, কালারটা বেশ ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে, খেতেও ভালো হয়েছিল আজকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সুন্দর তরকারি হয়েছে। দেখো আমি আজকে কী কী রান্না করেছি তোমাদের দেখাই। ভোলা মাছ ভাজা, আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর করেছি দেখো আমি তোমাদের দেখাচ্ছি সব। আমি উচ্ছের তরকারি করেছি, কিছুটা খাওয়া হয়ে গেছে, কিছুটা রয়েছে। আর দেখো, ঠিক আছে তো, তাহলে বুঝতেই পারছো তাহলে কেমন হলো আমার রান্না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও বন্ধুরা, পাশে থেকো কিন্তু। এই যে ভোলা মাছ দেখো, তাহলে পরের ভিডিওতে দেখা